রফিক বিছানায় শুয়ে আছে। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ছে। রফিক চমকে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতে দেখতে পেল সুন্দর একটি মেয়ে। মেয়েটিকে দেখে রফিক চমকে গেল আর ভাবতে লাগল, এত সুন্দরী মেয়েটি এত রাতে আমার দরজায় কড়া নাড়ছে। ঠিক তখনই মেয়েটা রফিককে ধাক্কা মেরে ঘরের ভিতর গিয়ে বিছানায় বসে পড়ল। বিছানায় বসে পড়ে মেয়েটি ভয়ে রয়েছে। তখন রফিক মেয়েটিকে বলল, কি ব্যাপার, আপনি এইভাবে আমার ঘরে আসলেন কেন, আর আপনি ভয় আছেন কেন? তখন রেশমি রফিকের হাত ধরে বসিয়ে দিয়ে বলল, ভাইয়া, আমাকে আপনি বাঁচান, আমি খুব বিপদে আছে। আমার পেছনে অনেকগুলো বাজে ছেলে পড়েছে, আমাকে বাঁচান ভাইয়া। আচ্ছা, আপনিই বসেন, আমি দেখে আসছি। মেয়েটি বসে রইল। তখন রফিক এসে বলল, বাইরে তো কেউ নেই, আপনি এখন যান। তখন মেয়েটি বলল, ভাইয়া, আমি আজকে যেতে পারবো না, আমার খুব ভয় করছে। আজকে রাতটা আমি আপনার এখানে কাটাই, সকালে চলে যাব। তখন রফিক বলল, আমি একটা ছেলে মানুষ, আমি আপনাকে আমার ঘরে জায়গা দিলে মানুষ সকালে আমাকে আর আপনাকে দেখলে খারাপ মনে করবে। ভাইয়া, আমি আপনার হাতে পায়ে ধরে, আমাকে আজকের রাতটা আপনি এখানে থাকতে দিন। তখন রফিকের মনটা নরম হয়ে গেল। তারপর রফিক বলল, আচ্ছা, আপনি এখানে শুয়ে পড়েন, আমি বাইরে গিয়ে কোথাও থেকে যাব। রেশমি বলল, না না, বাইরে থাকবেন কেন, আমার ভয় করছে, আপনি এখানেই থেকে যান। তখন রফিক বলল, আচ্ছা ঠিক আছে, আমি সোফায় শুয়ে পড়লাম, আপনি বিছানায় শুয়ে রেস্ট করেন, ভয় পাবার কোনো কারণ নেই। তারপর রফিক সোফায় শুয়ে পড়ল আর রেশমি বিছানায় শুয়ে পড়ল। কিছু সময় পার হবার পর রফিক ঘুমিয়ে গেলে আর রেশমি ঘুমের ভান ধরে পড়ে রইল। রফিক তখন ঘুমিয়ে পড়ল। তখন রেশমি তখন উঠে পড়ে মানিব্যাগ আর মোবাইল নিয়ে চলে যায়। এদিকে রাজ ঘরের বাইরে দাঁড়িয়ে রেশমিকে মোবাইল ফোনে ফোন করছিল, আর তখন রেশমি ফোন কেটে দেয়। তার কিছু সময় পর রেশমি চলে আসে। রেশমির হাতে মোবাইল আর মানিব্যাগ, এই সব কিছু দেখে রাজ খুশি হয়ে যায়। রাজ তখন রেশমিকে বলে, ছেলেটার কাছে মনে হয় অনেক টাকা আছে, মোবাইলটা দেখে মনে হয় অনেক দামি। হ্যাঁ, ঠিকই বলেছিস, ছেলেটার কাছে 20,000 টাকা আছে, আর মোবাইল ফোনটাও দামি। তখন ওরা যখন সবকিছু ভাগ করতে চাইবে, তখন রাসেলের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটিতে লেখা ছিল, ভাইয়া, কাল যদি টাকা না হয় তাহলে মাকে বাঁচানো যাবে না, তুমি যত তাড়াতাড়ি পারো টাকা নিয়ে এসো। এইটা দেখে তখন রেশমিও অবাক হয়ে যায়, আর তখন তার মন বদলে ফেলে। তখন আর টাকা ভাগ করতে চায় না। রেশমি রাজকে বলে, আমি টাকাগুলি ফিরিয়ে দিয়ে আসবো। রাজ তখন বলে, এই, তুই কি পাগল হয়ে গেছিস? এত কষ্ট করে এই বাড়িতে তোকে পাঠালাম, আর এখন তুই বদলে গেলি? তখন রেশমি বলে, তুই যদি মনে করিস তোর সাথে আমি বেইমানি করে থাকি, তাহলে তুই আমার ফোনটা রেখে দে। ছেলেটার মা হসপিটালে আছে, আমি যদি এখন টাকাগুলো ওকে না দিই তাহলে ছেলেটার মা মরে যাবে, আমি এত বড় ক্ষতি হতে দিব না। এই বলে সেখান থেকে রেশমি চলে যায়, আর রাত সেখানে রাগ করে দাঁড়িয়ে থাকে। এদিকে রফিকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে মেয়েটি নেই, তার সাথে মোবাইল আর মানিব্যাগও নেই। তখন রফিক বসে বসে ভাবছে, মেয়েটা আমাকে ঠকিয়ে চলে গেল, না জেনে ঠাঁই দিয়ে ঠিক করে নেই। ঠিক সেই সময় মেয়েটি এসে হাজির হয়ে গেল, আর রফিক তখন মেয়েটিকে ইচ্ছে মতন বকাবাজি করতে লাগলো। আর তারপর মেয়েটিকে রফিকের মানিব্যাগ আর মোবাইল দিয়ে বলল, আমাকে মাফ করে দেন, আমি আপনার টাকা আর মোবাইল চুরি করে নিয়েছিলাম, কিন্তু আপনার বোনের SMS-এ বুঝতে পারলাম আপনার মা অসুস্থ, হসপিটালে বিছানায় পড়ে আছে। আমি আপনার মোবাইল মানিব্যাগটা চুরি করে নিয়ে গেলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত, আমাকে মাফ করে দেন। এই বলে মেয়েটি চলে গেল, আর রফিক সেখানে বসে রইল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। গল্প ভাবনায় এবং পরিচালনায় বকুল আহমেদ।